হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 12ই নভেম্বর লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ভোর দুর্ঘটনা সাগরে প্রায় 50 ঘন্টা ভেসে থাকার অবস্থায় নিরাপত্তা বাহিনী আমার চাস্তু ভাইকে উদ্ধার করে। আলহামদুলিল্লাহ, আমার চাস্তু ভাই গতকাল আমাদের দেশে চলে এসেছে। যেই ভোরে কথা ছিল লোক নিবে 80 জন, সেই ভোরে লোক নিছে প্রায় 120 জন। অতিরিক্ত মানুষ নেওয়ার ফলে মাছ সাগরে ভোরটি উল্টে যায়। ভোরটা যখন ডুবে যায় সেই ভোরে লোক ছিল প্রায় 120 জন। 120 জনের ভিতরে প্রায় 22 জন বেঁচে ছিল। ওইখানে আমার চাস্তু ভাই বেঁচে ছিল। আলহামদুলিল্লাহ, গতকাল সে তাদের বাসায় চলে এসেছে। নিরাপত্তা বাহিনী যখন তাদের 22 জনকে উদ্ধার করে, তাদের 22 জনকে একটা জেলের ভিতরে নিয়ে যায়। আমার চাস্তু ভাই প্রায় 1 মাস জেল খাটার পর সে এখন চলে এসেছে তাদের বাসায়। বউ ছাড়ার পর আমার চাস্তু ভাই প্রায় 1 মাস নিখোঁজ ছিল। এখান দিয়ে তার বাবা মা ভাবছিল হয়তো আমার ছেলে আর বেঁচে নাই। এক দালালের সাথে কথা হয়েছিল প্রায় 22 লাখ টাকা। 22 লাখ টাকার ভিতরে আমার চাস্তু ভাই প্রায় 16 লাখ টাকা দিছে। এখান দিয়ে আমার চাস্তু ভাইদের আর্থিক অবস্থা বেশি ভালো না, তারা 16 লাখ টাকা দিছে প্রায় ধার কিস্তি উঠাইয়া। বিস্তারিত ভিডিওতে দেখুন। গত নভেম্বরের 11 তারিখ রাত্রে গেম দেওয়া হয়েছে। এর আগে 3 মাস ও ক্যাম্পে ছিল। ক্যাম্পে যাই কোনরকম খাওয়া দাওয়া করছে বা কিভাবে আসছে সেটা বলতে পারবো না, এখন বলে নাই আমাদের কাছে। আমি যেটা শুনলাম ও আমাকে বলছে যে ওদের বোর্ডে 120 জনের মতো লোক ছিল। 120 জনের মতো লোক ছিল এবং এর মধ্যে পুতুল দালাল ছিল 16 জন আর অন্যান্য এলাকার দালাল সবাই মিলে 120 জনের মতো লোক ছিল। 120 জনের ভিতরে ওই বোর্ডটা ফার্স্টে যখন ছাড়ছে তখন নাকি 16 ছিল। এরপর নাকি কি কারণে স্পিড বাড়ানোর পরে ওই একটা ঝাঁকিতে বোর্ডটা উল্টে যায়। উল্টে যাওয়ার পরে ওরা এক একজন এক একদিন চলে গেছে এবং যে বোর্ডটা দিছিল রাবার বোর্ড, সে রাবার বোর্ডের উপরে নাকি ওরা প্রায় 40 থেকে 50 জন লোক ওই একদিন মতো বসাচ্ছে। বসা থাকার পর বোর্ডটা আস্তে আস্তে যখন হাওয়াটা চলে গেছে, ডুবে গেছে, তারপর থেকে ওরা একদম ভাষা শুরু হচ্ছে। ভাষা আবার ওদের একটা বোর্ডটা পেয়েছিল ওই যে বয়া, তো বয়ের মাঝখানে ঢুকে আসলে এবং ও চেষ্টা করছে আর কয়েকদিন ওইটা রাখার জন্য। কারণ আমি তো যেহেতু বিপদে পড়ছে তাদের উদ্ধার করেছি। তো ওরা একদিন 2 দিন করতে করতে প্রায় 50 ঘন্টা পরে ওদের উদ্ধার করেছে। এর মাঝে নাকি দুটো বোট আসছিল, একসাথে দেখতে চলে গেছে উদ্ধার করতে। 50 থেকে 60 ঘন্টা পরে হেলিকপ্টার দিয়ে আমাদের দেখার পরে যাইয়া কোস্টগার্ড আছে আইসা পরে উদ্ধার করছে। উদ্ধার করার পরে ওদের হাসপাতালে। অবশেষে আপনাদের কাছে একটাই দাবি, আপনাদের সন্তানদেরকে কখনোই লিবিয়া পথে পাঠাবেন না, জীবনের রিস্ক নিয়ে। হ্যালো